নবী মুসা হাত তুলবার আগে আমি আল্লাহ তার দোয়া গছিলাইছি এবং তার দোয়ার বিনিময়ে আমি আল্লাহ জমিনও বৃষ্টি বর্ষণ করছি। জুড়ে কও সুবহানাল্লাহ। এর লাগি সময়ের দরজা আমরা লাগি খোলা, দরজা আমরা লাগি খোলা। হ্যাঁ অবাই চাও, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বাহাদুর এক আপনার সাহাবী আসলা। মানুষে ডরাইতা শয়তানে পর্যন্ত উমরকে ডরাইতো। এবার কই না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান রাজ্যের মাঝে ঘোষণা দিছেন, কোনো মানুষে যদি মদ পান করে আর যদি ধরা যায় তাহলে 80 ডান্ডা তো খাইব, তার উপরে তারে আরো আপনার শাস্তি দেব হইব। হে আপনার এইরকম শাস্তি ডরাইয়া সারা মানুষ কম্পমান। একদিন তাই রাস্তা বাই আটিয়ে যাইছিলাম, খেয়াল করি শুনিও, আখটা দেখছো নবাই তাকি এক ছেলে আর ই বেটায় করছে কিতা, তখন তো মদ তার আপনার কিছুদিন আগে আপনার মদর আয়াত হারাম আপনার ঘোষণা করা হয়েছে। আর মদ তো আরবর মানুষে আমরা চা তাকি বেশ খাইতা, যখন হালাল তার হারাম আসিল না, তো কিছু কিছু মাঝে মাঝে বেড়াচেরা আলা মানুষ হইন নানি। ও ই বেটা এক জুয়ান এক ছেলে, তারা তো মদর বোতল লেগু আসলো। হে মদর বোতলগু লইয়া খোলে লুকাইয়া যার আখটা দেখছে হবাই তাকি উমর আইতরা, যেমনে দেখছে উমর দে আর তারা তো মদর বোতল সামনাসামনি প্রায় ওই গেছন গিয়া। এই সময় আর লুকাইবার লাইন আছে। আর যে উমর দে দেখলে শয়তান পর্যন্ত ফট ছাড়ে, যেমনে দেখছে কইছে দোয়াই আল্লাহর, আইস তো আর কোন কিয়ামত হইতা তো আল্লাহ জানো। এখন খর্ত গীতা মিশাও তো মারতে পারতো না। লগে লগে ওলা রুমাল এখান আসিল, ওখান দিয়ে ওকে ঘুরি লিছে বলা করি ফেসাইয়ার বগল লইয়া আর হলে ডরাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আল্লাহ কইছে, তোর বগল কিতা বার করছে খাফি বার করছে। করার বাদে কইছিল কিতা খোসাই আখটা তার মনো আইছে, কইছে আমিরুল মুমিনিন আমার একটু দুধর বোতল, গরম দুধ বরিছিলাম রারতাম বাড়িয়ার না, ও রুমা কাপড় দি ফেসাইলিস। ওখান ওবাই দি কইছে আর হবাই দিল ওখান হমুকা দি দিছে, দিয়া কইছে ও আল্লাহ আর জীবনে তো মদ খাইতাম না। থৌবা কিতা তৌবা করছি, জীবনে আর কোনো দিন খাইতাম না, মাফ দিলেই তাই। হ্যাঁ আল্লাহ আর কোনো দিন খাইতাম না, যেমনে কইছে। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বার করছাই, ও ডরাইয়া ইবাদি কিতাবর নাওর তো বুঝে না, আসলে তো মদ নাইনি। খুলিয়া দিছে আতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন হাসাও তো দুধ এক বোতল গরম লাগিয়েছে। সুবহানাল্লাহ, আবার তাজা গরম রইছে। চকুর সামনে যেমনে দেখছে হেও চিৎকার মারছে, কইছে ওমর আপনি আমিরুল মুমিনিন, আমার আল্লাহ সবচেয়ে বড় মাফ করি দেনেওয়ালা। ও ওমর আল্লাহর কসম খাইয়া কইয়ার এটা দুধের বোতল নাই মদর বোতল। কিন্তু ওমর আপনি আমিরুল মুমিনিন যে ডরাইয়াম, আমার আল্লাহর কাছে হাত তুলা মারছি, দিল তুলা মারি দিছি, কইছি ওগো আল্লাহ তোমার জাতর কসম দিয়ে আমি কইয়ার আর কোনোদিন জীবনে আমি মদ খাইতাম না, তুমি আমারে মাফ করে দিলাও। লগে লগে আর দুধ বদলিয়া দেও খোয়া লাগছে না, আল্লাহ তো আমারে মাফ দিলাইছে আর নিদর্শন দেখাইয়া দিছে। মদর বোতল দিয়ে আল্লাহ দুধ দি পরিবর্তন করে দিলাইলা। জোরে কইতে নাই সুবহানাল্লাহ। الذي الله يقول يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার ভাই ই আল্লাহর রহমতের দরজা খোলা, আমরা বুঝি না। নিজের জিন্দগি একবার চিন্তা করি, ওয়াজ নসিহত বইলে আলোচনা শুনলে ইমান থোড়া বাড়ে, আর ফিরিয়াদের সময় আমরা বাড়ির যাই বেমারে ফাইলায়। এর লাগিয়া দুরুশ্বই ফড়কুয়া মনে মনে আজান দেবা নান মনে মনে ফড়কুয়া দুরুশ্বই মনে মনে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার ভাই ওখলার বুজুর্গ হল শেষ বেলা যার সব বেলা তার সময় বেশ লম্বা না, আটাইবার সময় যা উঠাউটি করিও না। নমাজ তো মাসাল্লাহ অনু হইব না অনু জি অনু জমাত হইব। আর রেখাত বাদ তাহক আজানোর জবাব দেখবা।
نرسفك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই হল বুজুর্গ হল উঠা বসা করিও না, দীর্ঘ সময় আলোচনা বইছি। আমি আপনাদের শেষ দিকে আনিয়ার আমরা বর্তমান সময়ে তিনটা কাজের দরকার। এক নম্বর কাম হইল তওবা করা, সবে আল্লাহর কাছে বারবার তওবা করা, আল্লাহ পাকের কাছে খুব বেশি খান্দা করা। আল্লাহ পাকের কাছে খান্দিলে আল্লাহ খান্দা ফিরাইয়া দেয় না, আল্লাহ খান্দা ফিরাইয়া দেয় না। আমার ভাই হল আর বুজুর্গ হল আমার ভাই এই সাহাবায়ে কেরামে এইভাবে তারা ইমানের পরীক্ষা দিচ্ছেন। আমরা সবাই জানি সৈয়দুস শুহাদা হযরতে হামজা, সারা শহীদ হকলর সরদার হযরতে হামজা, যাই নবীজির চাচা। আমি সাহাবায়ে কেরামর ইমানের পরীক্ষা দেখাই আর যাইন সাহাবায়ে কেরাম হলর ইমানের পরীক্ষা। নবীজির চাচা ইমান যখন আনছুন না, ইমানদার নাই, শিকার কর্তা খুব বাহাদুর। একদিন শিকারও গেছেন কিয়া নবীজি তান গরুর সামনে দিয়ে ইমানের দাওয়াত দিয়ে যাইরা। আবু জেহেলে শুনিয়া দাঁড়তো পারছে না। আমার ভাই নবীজির ওলা মারছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেছেন। হামাগুড়ি দিয়া গিয়া সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরু গিয়া খামাইলাম। হামজার স্ত্রী দেখিয়া বরদাস্ত করতে পারছেন না, ইমানদার না। হামজা শিকার থাকি আবার বাদে অভিযোগ দায়ের করলা, কইলা ও আমার স্বামী, আপনার তো মক্কা শরীফের প্রখ্যাত বীর, আপনি তো বীর সেনা, আজ আপনার বাতিজা মুহাম্মদ রে আবু জেহেলে ওলা মাইর আমার চকুর সামনে মারলো, ওলা অত্যাচার করলো, যার কারণে আমি মহিলার বরদাস্ত হইছে না। আপনি যদি এটার প্রতিশোধ না লইবাই, আপনারও তো আমি কোনো অবস্থায় বীর মানতে পারি না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া লগে লগে আপনার হাতর বন্দুক হাত লইয়া, শিকারের অস্ত্র হাত লইয়া হরম শরীফের মধ্যে গিয়া হাজির হইলা, কিন্তু ইমানদার না। গিয়া আবু জেহেল দেখাইয়া হাতর অস্ত্র দি ডান্ডা দিয়া জমিনে ফেলাইয়া বেহুশ করিয়া ফেলাইয়া আইয়া নবীজিরে ডাকুন, আর এখন বাতিজা মুহাম্মদ তুমি খানো দেখি বারো চাই, তোমারে আবু জেহেলে মারছে, ই কথা আমার বরদাস্ত আইছে না। আমি আবু জেহেলের আপনার অত্যাচারের প্রতিশোধ লইয়া আইছি। নবীজি কর্তা কি বারইয়া খান্দইনার কইন চাচা, আপনি আবু জেহেল দে মারিয়া আইস, এর কারণে আমার মনের কোনো সান্ত্বনা নাই। ইয়া ও চাচাজি, আমার মন শান্তি হইছে না, কিন্তু আপনি যদি একবার পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বাতিজার কলিঞ্জা শান্তি হয়ে যায়। হামজায় নবীজি দাওয়াত দিতরা, হামজায় শুনতরা আর নবীজি খান্দিতরা দাওয়াত দিতরা। আখতাব যত হামজায় মাথা উঠাই না কইন সব বাতিজা মুহাম্মদ তোমার কলিজা খান শান্তি করিলাও, আমি চাচাই ফড়ি লাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাইরে ইতিহাস লম্বা শুনাইতাম নাই, শুধু আপনার তোর দেখাইতাম সাইয়ার উহুদের ময়দানও যেদিন হযরতে হামজা শহীদ হইলা, উহুদের যুদ্ধ যেদিন হযরতে হামজা শহীদ হইলা, ও ভাই মুসলমান, ওয়াহশী নামীয় আগুন পূজারি এক মানছে পিছন দিকটা গিয়া বর্ষা দিয়া মারছে, ওদিকে ফারিয়া বারোই গেছে গিয়া। এরপরে হামজা জমিন ফড়িয়া যে সময় শহীদ হয়ে গেলা, পৃথিবীর কোনো কানুন নাই যে মোরা লাশের উপরে নির্যাতন করা হইত, কিন্তু সেই সময় তারা এমন নির্যাতন করলা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুধু সিনার মধ্যে ৭০টা ডেগারের ফার্মার হইল রে ভাই। দুইটা চৌকরে তারা খুলিয়া বার করি লইলা, দুইও খান খাটিয়া টুকরা টুকরা করি বার করা হইল, আট ফর আঙ্গুলিটা টুকরা টুকরা করা হয়ে গেল গিয়া। লাস্ট মুহূর্তে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এক কসম খাইছিল যে যদি কোনোদিন আমরা হামজারে শহীদ করি, তার খলিঞ্জা দাঁত বেলাইয়া চাবাইম। এই কসমরে তারা বুড়া করবার লাগিয়া হযরতে হামজার সিনা ফারিয়া বিতে থাকি খলিঞ্জা বার করিয়া আবু সুফিয়ানোর স্ত্রীর হাতে দেব হইল। তারা দাঁত বেলাইয়া চাবাইলা। ও মুসলমান, গাড় ফাটে যার নাম পাঠে তার, ইমান বক্কা পাইছো না। আলির কান্দাত বইয়া ফেসবুক দেখিয়া ইমান নষ্ট করতায়, আমার মা বই নকল বেপরদা বেহায়া হইয়া ইমান নষ্ট করতায়। ও মুসলমানের বাবা ইকল, আপনার হযরতে হামজার খলিঞ্জা পর্যন্ত বার করা হইল, সিনা ঝাড় ঝাড়া করা হয়ে গেল গিয়া।
70 জন সাহাবি শহীদ হইলা লাশ সকল জমা করা হইল লাশ সকল যে সময় শুয়ানি হইল হজরতে হামজারে কাফন দিবান দিয়া সিধা করি তৈলে দেখা যায় দুই সাইড দুই ভাই মেলিয়া যায় কারণ ভিতরে গোল কলিঞ্জা কিছুই নাই এটা সার্জারিও খাটিয়া টুকরা টুকরা করা হয়ে গেছে কি সাহাবাই কেরামে উপরু করি রাখি দিছেন নবীজি একজন একজন করে লাশ দেখিয়াম চাচার সামনে যখন গেলা যাওয়ার বাদে এই অবস্থা দেখিয়া সাহাবাই কেরাম রেখেন খেনে তোমরা ইলা রাখলাম দেখি তোলা উল্টাও চাই সাহাবাই কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ সাহস করতাম পারি আর না শীত করি তৈলে দেখি দুইও চোখ নাই গা তৈ রইছে খার নাই ডর লাগে কলিঞ্জা নাই সিনাফারা সার্জারি করা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইলা রাখলে তো এমনি মেলিয়া যায় আমরা বান্দিয়া কোনো অবস্থায় কোনো ফাঁকিরে খালি রাখছি ইয়া রাসূলুল্লাহ নবীজি বরদাস্ত করতে পারল না নবীজি হেসকি মারি খান্দইন কোনোদিন নবীজি এলা খান্দইন না নবীজি কইল আমার সাহাবারা আজ আমার চাচারে আমি দফন করলাম না হনে উহুদের ময়দানোর সিলে খাওয়ায় বাটিয়া লাশ খাই লিলা হনে কিয়ামতের ময়দান আল্লাহরে কইমু আল্লাহ আমার চাচার লাশ উহুদের ময়দানোর সিলে খাওয়ায় বাটিয়া খাইলা তোমার দিনের লাগিয়া নবীজির খান্দা দেখি আল্লাহ লগে লগে তারা আরশে খাফা লাগাই দিল বাকাত আল্লাহ বাগর আকাশে খান্দা আরম্ভ করলো আসমানে আরশে খাফা আরম্ভ করলো খান্দা আরম্ভ করলো লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল রে প্রেরণ করেন কইনো জিবরিল যাও যাও আমার নবীর কলিঞ্জাটা শান্তি করো যাও কিয়া কইও যদি তান চাচায় কলিঞ্জা দেন সিনা দেন চোখ দেন আট দেন মুখ দেন রক্ত দেন শেষ বিন্দু পর্যন্ত দিয়াইন এর বিনিময়ে আরশের চৌকাটো আমার জন্নতের চৌকাটো আরশের চৌকাটো আমি আল্লাহ রেখে রাখছি সাইয়্যিদুশ শুহাদা হামজা কিয়ামত পর্যন্ত তো শহীদ এই দুনিয়া তাইবা সারার সরদার আমি হামজারে বানাইয়া রাখি দিলাম ও আমার নবীরে গিয়া জানাইয়া দেও যাও শান্তি দেও গে যাও ও মুসলমান হাজি হল আইজো যায় মক্কা মদিনায় যায় জান্নাতুল বাকির গিয়া লক্ষ হাজার হাজার সাহাবার জমনার সামনে গিয়া জমনার জিয়ারত করে জান্নাতুল মুআল্লাত গিয়া জিয়ারত করেন কিন্তু হযরতে হামজার লাশ উহুদের ময়দানের মাঝে রাখা হইছে ইনো গিয়া দিয়া যা তুলা মারার বাদে কলিঞ্জায় বরদাস্ত করতে পারে না রে ভাই ও মুসলমানের জওয়ান তোমরাও জওয়ান তারাও জওয়ান আইজ ইমান লইয়া খির খালারায় খাইল কিয়ামতের ময়দানে নবীজির সামনে কি জবাব দিবাই বেনমাজি হইয়া গুরু সুদ খাও ড্রাগস খাও মদ খাও বেপর্দা হইয়া গুরু সুমাইয়ার সামনে আল্লাহ হাজির করব হইব এই পর্দার বিধান চিন্তা করতে সুমাইয়ায় লজ্জাস্থানে দি পর্দার ফরসার ফার খাইলাম আইজ তোমরা আমার পর্দার বিধান ধ্বংস করিয়া আইলাইন খাইল কিয়ামতের ময়দানে কি জবাব দিবাই আমার ভাই হলার বুজুর্গ হল এই দিন বাঁচাইবার লাগিয়া আমরা সবাই তওবা করিয়া আল্লাহর কাছে জান প্রাণে মেহনত করব আর তোলাবারি কও ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জোরে কও দ্বীন ইসলাম আল্লাহ পাকে আমরা সরারে কোয়া উনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া এই দিন বাঁচাইবার মেহনতর দরকার আছে বর্তমানে যে অবস্থা আরম্ভ হয়েছে মুসলমানের মূল কেন্দ্রবিন্দু তিনটা এর মাঝে 1 নম্বর বাইতুল্লাহ 2 নম্বর বাইতুল মুকদ্দিস আর 3 নম্বর মসজিদে নববী এই তিনটার মাঝে আমরা বাইতুল মুকদ্দিসের উপরে হামলা চলছে আল্লাহ হেফাজত করব কিন্তু আমরা বোনা লাগবো রে ভাই আজকে আমরা সেই বাইতুল মুকদ্দিসের হেফাজতের লাগিয়া আমরা আর কিচ্ছু পারতাম না এখানে কাম করমু আমরা সারায় তওবা করমু 2 নম্বর আল্লাহর কাছে দোয়া খান্দা কুটা করমু তো ইনশাআল্লাহ সারায় করমু তো ইনশাআল্লাহ আর ওখানতে আল্লাহ কবুল করবার নিয়তে আপনারা এই ঈদগার জরুরত আছে বলে একবার সারায় আল্লাহ জানে যে না তৌফিক দেন একটা সদকা আপনারা আমার হাতে আনি দিবাই একটা সদকা আমার হাতে খেয়ে উঠবাই না আজকে আমরা তওবা করতাম কেন আল্লাহ কবুল করতা ও ঈদগার খেজমতর লাগিয়া আল্লাহ ও নিয়তে বলে আল্লাহ আমারও 100 টাকার বিনিময়ে আপনি আমার আল্লাহ আমরা বাইতুল মুকদ্দিস খান হেফাজত করতাই ও নিয়তে একটা দেখিছেন ইমানি মোহব্বত আল্লাহর ঘরের লাগি খার কতখান মোহব্বত আছে একবার উঠি আনিয়া আপনারা আমার একটা সদকা দিতাই সবে আর না পারলে 10টা টাকা দিবাই আর যাইন জেলা পারো একবার আও না আপনারা উঠিয়া বলে দেখি ইমানি জুস দেখবো বলে ও আল্লাহ আর তো কিচ্ছু পারিয়ার না ও ঈদগাহ আমি 100টা টাকা দিমু এর বিনিময়ে আল্লাহ বাইতুল মুকদ্দিস ওখান তুমি হেফাজত করতাই হয়তো ওখান ও দেবা ওখান যদি আল্লাহ কবুল করিলেন আপনারে খাইল কিয়ামতের ময়দানও
হজরতে হামজার লাগি আল্লাহ হাসর করব। এর লাগি একবার উঠো চাই রে ভাই হল, একবার উঠি উঠি আও চাই, আও আপনারা আও ওদিকে উঠি উঠি আও, আইয়া আমার হাত দিয়া যায় উগিয়া ফিরিয়া ফটফটি আও, এখানে আগুয়া আগুয়া দাও, জলদি জলদি লই যাও, সেও বাকি থাকিও না, আপনি তুলা করে দিয়ে যাও। 200 হলা মাশা